যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইল, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হবে। কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা তাণ্ডবকে আটকাতে পারেনি, আমি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না। এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আমরা খুবই হ্যাপি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোরবানিতে আপনাদেরকে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার, সেভাবে আমরা তাণ্ডব বানিয়েছি এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে। তো যারা এখনও তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তাণ্ডব দেখুন। তাণ্ডব এমন একটা সিনেমা যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার, এবং সবচেয়ে বড় কথা সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষেজে এসেছে। ও যে প্রথম সিনেমাতে যেরকমভাবে ড্যান্স করেছে, যেরকমভাবে অভিনয় করেছে, এটা আসলে প্রথম সিনেমাতে, আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছি আমি এত কনফিডেন্ট ছিলাম না, কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি। কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে, দেখে অনেকে অভিনয় খুব ভালো পারে, অনেকে নাচ খুব ভালো পারে, একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না। তো সাবিলার শুরুটা এরকম ব্লাস্ট করে হলো। আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরও ভালো ভালো সিনেমা করবে। এবং আপনারা অনেকেই বলছিলেন নায়িকা কোথায়, নায়িকা কোথায়, আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা। এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের। আমি আশা করব সব ঈদে সাবিলার একটা সিনেমা আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানাতে। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, আমরা সামনে চেষ্টা করব ঠিক করার জন্য। বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো। আমরা পরাণ থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি, সুরঙ্গ থেকে তুফান আরেকটু ভালো বানানোর চেষ্টা করেছি। এবার তাণ্ডব ইনশাল্লাহ সামনে যে ছবিটা বানাবো, যেই টুই হোক, তাণ্ডব 2 অথবা তুফান 2 অথবা অন্য কোনো ছবি, এর থেকে বেটার করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।